আসসালামু আলাইকুম। নিম্নমুখী রপ্তানি আয় রেমিটেন্স এপ্রিলের তুলনায় কমেছে মে মাসে। দেশে ডলারের উচ্চ মূল্য ও সংকটের মধ্যেই কমেছে রপ্তানি ও আয় রেমিটেন্স প্রবাহ। আগের মাসের তুলনায় গত মে মাসে রপ্তানি আয় কমেছে 90 কোটি ডলার, রেমিটেন্স প্রবাহ কমেছে প্রায় 12 কোটি 41 লক্ষ ডলার। বাংলাদেশ ব্যাংকে হালনাগদ তথ্য অনুযায়ী গত মে মাসে প্রবাসীরা মোট 188 কোটি 53 লক্ষ ডলার দেশে পাঠিয়েছেন। 2021 সালে একই সময়ে যা ছিল 217 কোটি 10 লক্ষ ডলার। গত এপ্রিল রেমিটেন্স এসেছিল 200 কোটি 94 লক্ষ ডলার। মাসের ব্যবধানে কমেছে 12 কোটি ডলারের বেশি। অন্যদিকে গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইউপিবি প্রকাশিত তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত মে মাসের পণ্য রপ্তানি করে 3.83 বিলিয়ন ডলার আয় করেছেন বাংলাদেশ, যা শেষ 9 মাসের মধ্যে সর্বনিম্ন। গত এপ্রিলে রপ্তানি হয় 4.73 বিলিয়ন ডলারের পণ্য। এক মাসের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় 90 কোটি ডলার। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এ বাণিজ্য ঘাটতির কারণে বৈদেশিক মুদ্রার সংকটে পড়েছে বাংলাদেশ। ডলারের সঞ্চয় নিয়ে উদ্যোগের কারণে রেমিটেন্স প্রবাহ বাড়তে নীতিমালাতেও কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠানোর উৎসাহিত করতে নগদ প্রণোদনা হার 2% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আগের মতো প্রবাসীদের আয়ের উৎস জানতে চাওয়া হবে না বলেও ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংক। তবুও চলতি অর্থবছরের শুরু থেকে রেমিটেন্স প্রবাহ ঋণাত্মক ধারা। রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লেও মে মাসের ফের কমে গেছে। এর সঙ্গে কমেছে রপ্তানি আয়। সূত্র মতে করোনার প্রবল কমে যাওয়ার আগের বছরের তুলনায় চলতি অর্থবছর গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের অর্ডার বেড়েছিল। জুন জুলাই মেয়াদ গত অর্থবছরে একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয় 34.09%, রপ্তানি হয় 47.17 বিলিয়ন ডলার পণ্য। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে হঠাৎ করে চাহিদা কমে গেছে। গত এপ্রিল দেশের রপ্তানি আয় হয় 5 বিলিয়ন ডলার, মে মাসে এসেই তা নেমে গেছে 4 বিলিয়ন ডলারের নিচে। সংশ্লিষ্টরা বলেছেন বিপুল বাণিজ্য ঘাটতির কারণে বৈদেশিক লেনদেন হিসেবের টালমাটাল অবস্থা। এদিকে রপ্তানি কমেছে, অন্যদিকে আমদানি বেড়েছে। আবার বিশ্ববাজারের জ্বালানি, খাদ্যদ্রব্য সহ সব ধরনের পণ্যর মূল্যবৃদ্ধির কারণে দেশে বাণিজ্য ঘাটতি ক্রমেই বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে দেশে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় 25 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের পুরো সময়ের চেয়েও 9.25% বেশি। গত 25শে মে পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল 42.29 বিলিয়ন ডলার, যা দিয়ে বর্তমান আমদানির ধারা অনুযায়ী 6 মাসের ব্যয় মেটানো সম্ভব। বিশ্ব মুদ্রাস্ফীতি আরও বাড়লে তা বাণিজ্যিক ঘাটতি কমাতে না পারলে সেটিও সম্ভব হবে না। এদিকে দেশে ডলারের উচ্চ মূল্যের কারণে বিদেশ থেকে পাঠানো অর্থের বিপরীতে বেশি টাকা পাচ্ছিলেন প্রবাসীদের স্বজনরা। এছাড়া চলতি অর্থবছরের প্রথম 10 মাসে প্রায় 8 লক্ষ কর্মী বিদেশে গেছে, যা আগের বছরের চেয়েও বেশি। বিপুল সংখ্যক কর্মী বিদেশে যাওয়ায় ও ডলারের মূল্য বৃদ্ধিতে রেমিটেন্স প্রবাহ বহুল অংশে বাড়বে বলে আশা করা হলেও উল্টো কমেছে। চলতি অর্থবছরে সরকারের রেমিটেন্স অর্জনের লক্ষ্যমাত্রা ছিল 26 বিলিয়ন ডলার। প্রথম 11 মাসে অর্জিত হয়েছে মাত্র 19.19 বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার মাত্র 73.80%।